ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো হিমেল আশরাফ পরিচালিত, শাকিব খান অভিনীত তার নতুন আপকামিং মুভি রাজকুমার, যেটা ঈদে রিলিজ করতেছে। তো আজকে কিন্তু রাজকুমারের থার্ড সং অর্থাৎ 10 নাম্বার গান রিলিজ করা হয়েছে, আমি একাই রাজকুমার। তো এই গানটা কেমন হলো এবং গানটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো আমি একাই রাজকুমার গানটি গেয়েছেন শামীম হাসান, মিউজিক করছেন ইমন চৌধুরী, গানটার লিরিক্স করছেন ফেরারি ফারহাদ। তো আমি আসলে গানটা শুনে সত্যি মরার মতো অবস্থা, যে এইরকম একটা গান মানে তারা নিয়ে আসছে। যদিও মুভিটা ঈদে রিলিজ করতেছে, ঈদের একটা গান এরকম থাকে, কোনো একটা মানে সেলিব্রেশন গান থাকে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তারা এরকম একটা গান, আসলে তাদের লজ্জা হওয়া উচিত যে সামনে ঈদ, যেহেতু তারা মুভিটা ঈদে রিলিজ করতেছে, আর এইরকম অবস্থায় তার এইরকম মানে একদম বাজে একটা গান নিয়ে আসতেছে। এই গানটা শোনার পর আমি প্রায় আধা ঘন্টা অজ্ঞান ছিলাম। সত্যি অনেক জল টল দেওয়ার পরে আমি ঠিক হয়েছি। তো আপনারা কেউই কিন্তু এই গানটা শুনবেন না, আমার এতটুকু নিষেধ থাকবে। আমি একাই রাজকুমার গানটার লিরিক্স বাই কী সব আজে বাজে সব কিছু মিলিয়ে গানটার লিরিক্সগুলো বানিয়েছে। গানটা জাস্ট একবার শুনবেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এটা আসলে কোন ধরনের গান। ভাই, শাকিব খান সে একজন সুপারস্টার এবং তাকে যে সেভাবে ইউজ করলেই দর্শক তাকে পছন্দ করবে, ভালোবাসবে এমনটা কিন্তু না। দর্শক সবসময় ভালো জিনিস পছন্দ করে, ভালো জিনিস চাই, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখানে এইরকম একটা গান তারা নিয়ে আসছে, আসলে তাদের লজ্জাটা নাই। এবং সামনে যে ঈদটাকে সেলিব্রেশন করার জন্য বা নাচার জন্য ভালো একটা গান দরকার। কিন্তু এইরকম একটা গান আমি কখনোই আশা করিনি। আমি ভাবছিলাম যে দুর্দান্ত লেভেলের একটা গান আসবে, যেটা আমরা প্রিয়তম মুভিতে একটা ভালো গান পেয়েছিলাম। তো এই গানটাতে কিন্তু প্রচুর তারা টাকা খরচ করছে। এবং এখানে শাকিব খানের যে কস্টিউম, এটা একদমই বাজে দেখাচ্ছে। এরকম কস্টিউম তাকে পরার কোনো দরকারই ছিল না। গানটার লিরিক্সের কথা বাদই দিলাম, মিউজিকটা এখানে মোটামুটি, মিউজিকটা আমার ভালো লাগছে, কিন্তু এই যে গানটার লিরিক্স অনুযায়ী যে মিউজিকটা, সেটাও কোথাও গিয়ে শুনতে ভালো লাগে না। আর যেসব আহ, কিছু মিলিয়ে গানটা লিরিক্স বানানো হয়েছে, জাস্ট শুনবেন আর আপনি গালি দিবেন, এছাড়া কিছুই না। আসলে টাকা খরচ করে এইরকম গান বানানোর কোনো দরকার ছিল না। আর আশা করি এই গানটার জন্য এই মুভিটার প্রমোশন অনেকটাই কমে যাবে। এবং এই মুভিটার কিন্তু ওইরকম কোনো হাইপ নাই। শাকিব খানের আপকামিং যে দুটো মুভি আছে, দরদ কিংবা তুফান, তো ওইরকম কোনো হাইপ নাই। জাস্ট হিমেল আশরাফ আগের বছর একটা ব্লকবাস্টার দিয়েছে, তো এবারও কিন্তু শাকিব খান হিমেল আশরাফ এর সঙ্গে কাজ করে চিন্তা করতেছি এবার ভালো একটা বিজনেস করবে। হ্যাঁ, শাকিব খানের ফ্যান ফলোয়ার্স আছে, তাকে সবাই পছন্দ করে। তো ঈদের সময় সেই সময় প্রচুর মুভি রিলিজ করে এবং দর্শক মুভি দেখে। তো সেই সময়টাই দর্শক মুভি দেখবে রাজকুমার, যেহেতু গল্পটা একটু হলেও ইন্টারেস্টিং। তো সেখান থেকে শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু মুভিটা দেখবে। তো কোথাও গিয়ে সব কিছুকে এইভাবে মানে একবারে নষ্ট করার কোনো দরকার ছিল না। এখানে তারা ভালো একটা গান কিন্তু তারা রাখতে পারতো, যেহেতু তারা গানটাতে প্রচুর টাকা খরচ করছে। এবং শাকিব খানের যে ডান্সগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলো মোটামুটি তাকে আমরা সবসময় কিন্তু এরকম নাচতে দেখি না, কিন্তু এখানে তাকে বেশ ভালো লাগতেছে। তার কস্টিউম একদম বাজে হয়েছে, গানটার লিরিক্স একদম মানে কি বলবো, জঘন্যতম একটা গান ছিল এটা। আমি জাস্ট একবার শুনছি, শোনার পরে আমি বললাম তো কি অবস্থা। তো যাই হোক, এই গানটা আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন, অন্ততপক্ষে গালি দেওয়ার জন্য ঠিক হবে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।